আসসালামু আলাইকুম ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডায়োড অ্যান্ড গেট, যে ডায়োডের মাধ্যমে কিভাবে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2022-এ 2020-এ কিন্তু এই কোশ্চেনটা আমাদের এক্সামে এসেছে। তো দেখি কিভাবে ডায়োড অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়। তো দেখো, ডায়োড অ্যান্ড গেট বাস্তবায়ন করতে কিন্তু এরকম একটা আমাদের সার্কিট এঁকে নিতে হবে। তো প্রথমে যদি আমরা দেখি অ্যান্ড গেট কি, অ্যান্ড গেট কিন্তু আমরা দেখেছি যে অ্যান্ড গেট হয় এরকম, এর দুটো ইনপুট থাকে এ বি এবং একটা আউটপুট সি পাওয়া যায়। তো অ্যান্ড গেটের সত্য সারণীটা যদি আমরা দেখি তাহলে দেখো এরকম, কিন্তু এ বি এবং সি। তো দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু এইরকম সত্য সারণীটা কিন্তু এরকম হয়। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু সত্য সারণী এমন হয়। তো আমরাও এই ডায়োডের মাধ্যমে, ডায়োডের এই সার্কিটটার মাধ্যমে যদি এই সত্য সারণীটা আমরা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমরা ডায়োডের মাধ্যমে অ্যান্ড গেট বাস্তবায়ন করেছি। তো দেখো এখানে আমাদের দুটো ডায়োড D1 এবং D2, এই ডায়োডের সাথে আমাদের এ প্রান্ত এবং বি প্রান্ত, এবং এই পাশটাতে আমাদের আউটপুট সি প্রান্ত। আমরা এখানে এ এবং বি এর ইনপুট চেঞ্জ করব এবং সি এ আউটপুট পাবো। তো আমরা দেখি, প্রথমে দেখো এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট এই পাশে, আর এর সাথে কিন্তু আমাদের 5 ভোল্ট দেওয়া আছে, পজিটিভ 5 ভোল্ট। যখন আমরা এ প্রান্ত এবং বি প্রান্ত দুই প্রান্তে যখন আমরা 0 ভোল্টেজ দিব, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা 5 ভোল্টকে আমরা লজিক্যাল 1 এবং 0 ভোল্টকে আমরা লজিক্যাল 0 বিবেচনা করব। তো এখন দেখো এ প্রান্ত এবং বি প্রান্ত, এই দুই প্রান্তে যদি আমরা 0 ভোল্ট দেই, 0 ভোল্ট যদি দেই, তাহলে দেখো এখান থেকে 5 ভোল্ট কিন্তু এদিক দিয়ে এই ডায়োডে কিন্তু ফরওয়ার্ড ব্যাসে থাকবে। তখন যেহেতু ডায়োড ফরওয়ার্ড ব্যাসে, সেহেতু 5 ভোল্ট কিন্তু এই দিক দিয়ে কিন্তু পাস হয়ে চলে যাবে, এদিক দিয়ে পাস হয়ে চলে যাবে। এই 5 ভোল্ট এখানে সিতে পৌঁছানোর আগেই কিন্তু এ এবং বি এর মধ্য দিয়ে এই পাশে চলে আসবে। তাহলে আমরা সিতে কিন্তু কোনো ভোল্টেজ পাবো না, আমরা কিন্তু এখানে সি এ 0 ভোল্ট পাবো। আমরা এতেও 0 দিয়েছি, বিতেও 0 ভোল্ট দিয়েছি, তাহলে দেখো আমরা সিতেও কিন্তু 0 ভোল্ট পাচ্ছি। বর্ণটা এভাবে লিখি, দেখো A = 0 এবং B = 0 হলে, তো আমরা এটা মুছে দেই। দেখো A = 0 এবং B = 0 হলে দেখো ডায়োড দুটো কিন্তু আমাদের ফরওয়ার্ড ব্যাসে থাকবে। দেখো D1 এবং D2 ফরওয়ার্ড বায়াসে থাকে। তাহলে দেখো এই দুইটা ডায়োডে কিন্তু ফরওয়ার্ড ব্যাসে থাকে এবং এই ভোল্টেজটা কিন্তু এদিক দিয়ে পাস হয়ে যায়। তো দেখো বায়াসে থাকে এবং সিতে 0 ভোল্ট পাওয়া যায়। তো দেখো এখানে যদি আমরা এই সার্কিটের জন্য একটা সত্য সারণী এঁকে নিই, তাহলে দেখো এইরকম যদি আমরা আঁকি, দেখো এ বি এবং সি, দেখো এতে আমরা 0 দিয়েছি, বিতেও 0 দিয়েছি, এও 0 বিও 0 এবং সিতেও আমরা 0 পেয়েছি। দেখো সিতে 0 ভোল্ট পাওয়া যায় বা সি = 0 পাওয়া যায়। তো দেখো 2 নম্বর ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো আমরা এবার এতে আমরা 5 ভোল্ট দিব, প্লাস 5 ভোল্ট আমরা এতে দিয়েছি এবং বিতে 0 ভোল্ট দিয়েছি। তাহলে দেখো যখন আমরা এখানে 5 ভোল্ট দেবো, তখন দেখো এই ডায়োডটা কিন্তু আমাদের রিভার্স বায়াসে কাজ করবে। তখন বি প্রান্তে কিন্তু আমরা 0 ভোল্ট দিয়েছি, তখন কিন্তু এই বি প্রান্তটা কিন্তু আমাদের ফরওয়ার্ড বায়াসই থাকবে। তখন কিন্তু এই 5 ভোল্ট কিন্তু এই দিক দিয়ে এই বি প্রান্তে কিন্তু চলে আসবে, তখনও আমরা এই সি আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। তো দেখো এটা যদি আমরা লিখে নিই, দেখো A = 5, A = 1 এবং B = 0 হলে সি = কী হয়, সি = কিন্তু আমরা 0 পাই। যখন D1, দেখো D1 কিন্তু রিভার্স বায়াস এবং D2 ফরওয়ার্ড বায়াসে থাকে। দেখো D2 কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে, দেখো এখানে কিন্তু এই পাশে কিন্তু পজিটিভ এবং এই পাশটা কিন্তু নেগেটিভ, সেহেতু কিন্তু এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে এবং D2-র মধ্য দিয়ে কিন্তু প্রবাহটা চলবে। তো এই 5 ভোল্ট কিন্তু এদিক দিয়ে এই বি প্রান্তে চলে আসবে, তাহলে দেখো D2 ফরওয়ার্ড বায়াস থাকে। তো এবার দেখো তৃতীয় ক্ষেত্রে, 3 নম্বর ক্ষেত্রে দেখো আমরা
এ প্রান্তে দিব 0 ভোল্ট এবং বি প্রান্তে দিব আমরা পজিটিভ 5 ভোল্ট। তাহলে দেখো আগের মতোই D1টা কিন্তু আমাদের তখন ফরওয়ার্ড ব্যাসে থাকবে। দেখো 5 ভোল্ট এই পাশে আছে, তো দেখো প্লাস 5 ভোল্ট, কিন্তু এখানে আমাদের ফরওয়ার্ড ব্যাসে কিন্তু থাকবে D1 এবং এই D2 ডায়োডটা দেখো এই পাশে কিন্তু 5 ভোল্ট দেওয়া আছে, তার মানে এটা রিভার্স ব্যাসে থাকবে, এই পাশটা রিভার্স ব্যাসে থাকবে। এই D2 ডায়োডটা কিন্তু পরিবহন করবে না, কিন্তু এই D1 ডায়োডটা কিন্তু পরিবহন করবে এবং এই 5 ভোল্ট কিন্তু D1-এর ভিতর দিয়ে কিন্তু এই প্রান্তে চলে আসবে। তখন কিন্তু আমরা সি প্রান্তে কোনো ভোল্টেজ পাবো না, সি প্রান্তে কিন্তু আমরা 0 ভোল্টই পাবো। তাহলে দেখো A = 0 এবং B = 1 হলে দেখো B = 1 হলে দেখো সিতে কিন্তু আমরা 0 ভোল্টই পাই। C = 0 যেখানে দেখো যেখানে আমাদের দেখো D1 ডায়োড তখন আমাদের ফরওয়ার্ড ব্যাস এবং D2 হচ্ছে আমাদের রিভার্স ব্যাস। D1 ফরওয়ার্ড ব্যাস এবং D2 রিভার্স ব্যাস। D2 আমাদের রিভার্স ব্যাসে থাকবে। দেখো D2 কিন্তু রিভার্স ব্যাস এবং D1 ফরওয়ার্ড ব্যাসে আছে, তো যার কারণে আমরা সিতে কিন্তু 0 ভোল্ট পাবো। তাহলে দেখো এই দুই ক্ষেত্রে যদি আমরা লিখে নেই, এবার 1 দিয়েছিলাম 0, এখানে 0 পেয়েছি, আবার এখানে 0 দিয়েছি, এতে 0 দিয়েছি, বিতে 5 ভোল্ট দিয়েছি, মানে এখানে বিতে 1, তো সিও 0 পেয়েছি। এরপর দেখো চতুর্থ ক্ষেত্রে আমরা কি দিব, দেখো চতুর্থ ক্ষেত্রে আমরা এতেও 5 ভোল্ট দিব, বিতেও 5 ভোল্ট দিব। তো দেখো এতেও যখন 5 ভোল্ট, বিতেও যখন 5 ভোল্ট, তখন দেখো D1 এবং D2 এই দুইটাই কিন্তু আমার তখন রিভার্স বায়াসে থাকবে। তার মানে যেহেতু এটা রিভার্স বায়াসে আছে, সেহেতু এই 5 ভোল্ট কিন্তু এই দিক দিয়ে পাস করতে পারবে না। 5 ভোল্ট কিন্তু তখন আমার এখানে, মানে এই সিতে কিন্তু আমাদের তখন 5 ভোল্ট কিন্তু আমরা পাবো, যেহেতু এই ডায়োড দুটাই কিন্তু আমাদের পরিবহন করছে না, কারণ এটা রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে থাকলে কিন্তু ডায়োড পরিবহন করে না। তো দেখো এই 5 ভোল্ট কিন্তু তখন আমরা সিতে পাবো। তো দেখো আমরা যদি এখানে লিখে নেই A = 1 এবং B = 1 হলে C = আমরা কিন্তু 1 পাবো। দেখো সিতেও কিন্তু 5 ভোল্ট, তো আমরা C = 1, যেখানে D1 এবং D2 রিভার্স বায়াসে আছে। দেখো এখানে কিন্তু D1 এবং D2 কিন্তু রিভার্স বায়াসে আছে, কারণ এই পাশটা আমাদের ধনাত্মক। তো দেখো এখন যদি আমরা সত্য সারণীটা লিখে নিই, এই পাশে 1 এবং আমরা সিতেও কিন্তু 1 পেয়ে গেলাম। তাহলে দেখো এই সত্যক সারণীটা এবং অ্যান্ড গেটের সত্যক সারণী এবং এই ডায়োডের মাধ্যমে আমরা যে সত্যক সারণীটা পেলাম, একই সত্যক সারণী কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই ডায়োডের মাধ্যমে কিন্তু আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করে ফেললাম। তো এটাই হচ্ছে ডায়োড অ্যান্ড গেট, যে দুটো ডায়োড আমরা এমন সার্কিটে সংযোগ করব যাতে আমরা অ্যান্ড গেটের সত্যক সারণীটা বাস্তবায়ন করে ফেলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা ডায়োডের মাধ্যমে অ্যান্ড গেট তৈরি করব বা ডায়োড অ্যান্ড গেট তৈরি করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো ধন্যবাদ সবাইকে।